প্রধান সড়ক থেকে অলিগলি ব্যাটারি চালিত অটোরিকশা দৌরাত্ম সব জায়গায়। এ কারণে প্রায় সময় লেগে থাকে যানজট। লক্ষ্মীপুর পৌরসভার বেশিরভাগ সড়ক এখন অটোরিকশার দখলে। যত্রতত্র পার্কিং আর যেখানে সেখানে যাত্রী উঠানামার কারণে 5 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে 30 থেকে 40 মিনিট। পৌরবাসীর অভিযোগ, লাইসেন্সবিহীন এইসব যানবাহনের চালকদের বেশিরভাগই নেই প্রশিক্ষণ। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, এতে বেড়েছে জনভোগান্তি। অটো রিক্সা যে পরিমাণ বেপরোয়াভাবে চলতেছে, এই পরিমাণে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে। কোনো সিগন্যাল মানতেছে না, কোনো কিছু মানতেছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ নাই। এখন এই অটো রিক্সার জন্য আমাদের চলতে কষ্ট, মানে যেদিকে রাস্তা পার হইতে কষ্ট। হুট করে ঘুরে দেওয়ার সময় আপনার চলতি গাড়িগুলো থাকে, আসি আপনার ধাক্কা দেয়। মানুষ যে রাস্তার এপাশ থেকে এপাশে যাবে ওরকম কোনো পরিস্থিতি থাকে না। ট্রাফিক বিভাগ বলছে যানজট নিরসনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে, আর পৌর কর্তৃপক্ষ বলছে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। যানজট নিরসনের জন্য আমরা প্রতিনিয়ত অভিযান করি। যেখানে তারা 2 লাইন 3 লাইন করে দাঁড়ায়, সেখান থেকে হয়তো আমরা আটকও করি। এগুলো আসলে স্থায়ী সমাধান নয়। আমার মনে হয় এটা একটা নির্দিষ্ট পরিমাণ যদি আমাদের করে দেওয়া হতো কোনো পৌর কর্তৃপক্ষ কর্তৃক, যে গাড়িগুলো পৌরসভার মধ্যে চলবে, যেগুলো গ্রামে চলবে, সেগুলো গ্রামের কর্তৃপক্ষ যারা আছেন, বিভিন্ন আরও পৌরসভা আছে, প্রত্যেকটা নির্দিষ্ট করে দিত। অটো চালক যারা, তাদের অসচেতনতার কারণেই মূলত এই যানজটগুলো হয়। আমরা ট্রাফিক, তারপরে প্লাস আমাদের বিআরটিএ সবাইকে নিয়ে একটা মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত নিব। ট্রাফিক বিভাগের তথ্য মতে প্রতিদিন লক্ষ্মীপুর পৌরসভায় 5000-এর বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে। লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে শুধু অভিযানই যথেষ্ট নয়, বরং অটোরিকশার নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ সহ আইনি কাঠামোর আওতায় আনা জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা। তবে এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষের এই ভোগান্তি লাঘবে কার্যকর কী ব্যবস্থা নেয়। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।